ভাতে পাথর কেন? আমার মহাজন এখানকার সব কাস্টমারে গরু ছাগলি মনে করে। ভাতে পাথর কেন? ঘাসও থাকতে পারে। শালা চারা দিয়ে খাই, এইটাই খাইতে হইব এবং পুরো বিলও দিতে হইব। যদি না দেই? টাকা না দিলে ঘাটটা তো দিবি। ওটা দিয়ে মুড়ি ঘন্ট রাখ। এইগুলোকে ভাত বলে, যা খেয়ে মানুষ বেঁচে থাকে, এবং এইগুলো খাওয়ার জন্য আমাদের মতো গরিবরা সংগ্রাম করে। এই ভাতগুলো তুই নষ্ট করে দিলি? দিলাম। তাহলে তো তোর জবানটা একটু নষ্ট করতে হয়। কিছু মনে করো না মহাজন, এই হোটেলে নাকি যারা খায় তারা সব গরু ছাগল। গরু ছাগল তার ভদ্র ব্যবহার করতে পারে না, বুঝেছ? আমি রাঁধতে পারি আর না পারি, তাতে তো কারো হাসার কিচ্ছু নেই। কসম 10 টাকা। নাসের গুন্ডার ভয়ে বুঝি হোটেলে খাওয়া ছেড়ে দিয়েছিস? আপত্তি না থাকলে বেরো রে দিদি। কেউ যদি কারো কষ্ট দেখে রেঁধে দিতে চায়, তাতে কি কারো আপত্তি থাকে? ওই সাহেবের সাথে তোর আর মুলাকাত হয়েছিল? ওই চাকরি ছেড়ে দিয়েছি, কসম 10 টাকার। ওরকম চাকরির কপালে লাথি। কি হলো? কি হলো? কি লাগে? আস্তে, এই আস্তে লাগে তো। যা, বাড়ি গিয়ে তোর স্বামীকে বলবি গরম তেল মালিশ করে দেবে। কসম 10 টাকার। স্বামী পাবো কোথায়? তাহলে থাকিস কার সাথে? আমার দূর সম্পর্কে দেখ মামা, মা বাবা কেউ নেই, তাই একটু আশ্রয়ের জন্য ওনার কাছে এসেছি। তোরও দেখছি আমারই মতো অবস্থা। ছোটবেলায় বাবা মাকে হারিয়ে এদিক ওদিক ঘুরতে ঘুরতে বড় হয়েছি। কিছু লেখাপড়াও শিখেছিলাম, কিন্তু তাতে কোনো চাকরি পেলাম না। শেষে বাধ্য হয়ে রিক্সা চালাচ্ছি। ভালোই হলো, আমারও কেউ নেই, তোরও কেউ নেই। জানিস মামা না লোকটা ভালো না, খুব লোভী। এই যে চাকরিটা ছেড়ে দিয়েছি, টাকার জন্য এখন রোজ তার কাছে গালমন্দ খেতে হয়। কসম 10 টাকা। বেশি বাড়াবাড়ি করলে একদিন দেখিস ঠিকই টাকা নিচে পড়ে যাব। তোর বুঝি একটা কাজের খুবই দরকার না? ঠিক আছে, যা, তোকে একটা কাজ দিলাম। কাল থেকে তুই আমার রিক্সা ধুবি, যা কামাই করবো আধা আধি। কসম 10 টাকা। আরে কসম 20 টাকা। এটা রিক্সা না টয়টা গাড়ি যে কর্মচারী দিয়ে ধোয়াইতেছ? না মানে ওর একটা চাকরির দরকার তো, তাই। চাকরিটার মধ্যে কেমন জানি একটা প্রেম প্রেম গন্ধ পাইতাছি। তোর মাতারি, মনে রাখিস একদিকের ভেলেন হলো মামা আর একদিকের ভেলেন নাসিরা গুন্ডা।
টের পাইলে হালুয়া বানাই ফেলাইব। যা করবা বস্তির থেকে দূরে গিয়ে কইরো। ওই এক গ্লাস ঠান্ডা শরবত দে। নিচে কি আছে? হালদার সাহেব নিচে পেটিকোট আছে। হ্যাঁ চুপ। আরে বাপরে। সিটের নিচে কি আছে? কি থাকবে? কিচ্ছু না। গদি তোলো, আমার কাছে খবর আছে ভেতরে মদের বোতল আছে। লাইসেন্স ছাড়া মদ রাখা। জি স্যার, জি স্যার। স্যার মদের গন্ধ পাচ্ছি। এই যে দেখেন স্যার। বাজে কথা রাখ। গরমে রিক্সা চালায়, তৃষ্ণা পায় বলে আমি ওই বোতলে টিউবওয়েলে পানি ভরে দিয়েছি। কসম 10 টাকা। এই গন্ধ শুকে দেখুন। এই শুকে দেখবে কি রে? কসম 10 টাকার। আমি খেয়ে দেখেছি। এই শালার কথা শুনে যদি ওকে ধরে নিয়ে যেতাম তাহলে তো আমার 22 বছরের ক্যারিয়ার ডিভিন ক্যারিয়ার হয়ে যেত। দে দে, আমার একটু দে, আমারও চেষ্টা পেয়েছি। তোর ছেলে ডাঙর হয়ে গেছে মা, বিয়ে করাবি না? তোর ছেলের বউ কিন্তু আমি পছন্দ করে রেখেছি মা। নে মা, তুই নিজের হাতে বউকে শাড়িটা দে। বিশ্বাস কর মা, বউ দেখলে তোর দারুণ পছন্দ হবে। টানা চোখ, ইয়া লম্বা চুল, আর হাসলে কলিজাটা ছিঁড়ে আসে। তখন চাই তুই তো আবার মা, লজ্জার কথা তোকে কি করে বলি? কাজী প্রেম যখন হইয়াই গেছে তখন লটের পাটর করে লাভ কি? বিয়ে করে ফেলাও, মধু খাইয়া হইয়া যাইবা, হেই দেবে না। জবার মতো মেয়েকে ফাঁকি দেওয়া যায় না ফুলি। জবাকে আমি ঠিকই বিয়ে করব, তবে কটা দিন সময় চাই। কেন? না মানে আরো কিছু টাকার জমি নেই, মহা হইচই করে জবাকে আমি ঘরে তুলে নেব। সাব্বাস বেটা। এই সই, পুরুষ মানুষের বিশ্বাস নাই, একেবারে যাত্রায় ধরবি। মহিলারা 12 ঘাটের পানি খায়। চুপ করে হারাম।